ম্যাঙ্গো সিজন এলে এই কুলফিটা বানাবো না সেটা হতেই পারে না। আমি এতটা খেতে পছন্দ করি এবং আমার ফ্যামিলির সবাই এতটা অবসেসড এই কুলফির ওপর, তো এই ম্যাঙ্গো সিজন এলেই এটাকে আমাকে বানাতেই হবে। তো কীভাবে বানাচ্ছি চলো তোমার সাথে শেয়ার করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আমি আমুলের দুধ, আমুলের যে ফ্যাট মানে ফুল ফ্যাট যে মিল্কটা হয় সেটা আমি নিয়ে নিয়েছি। এবার সেটাকে একটু গাঢ় করে নেবো, মানে যেটা থাকবে তার হাফ করে মেরে 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 মানে মানে 10-15 মিনিট ধরে কন্টিনিউয়াসলি ফুটিয়ে ফুটিয়ে সেটাকে আমি এখানে হাফ করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করেছি হচ্ছে আমুলিয়ার গুঁড়ো দুধ। আমুলিয়ার গুঁড়ো দুধ অ্যাড করতে পারো অথবা আমুলের করতে পারো, অথবা এখানে গুঁড়ো দুধটা অ্যাড করতে হবে। বেশ গুঁড়ো দুধটা অ্যাড করলে জিনিসটা আরও বেশি ঘন ঘন হয়ে যাবে। তো গুঁড়ো দুধটা অ্যাড করে তারপর আমি আরও এই দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি, বেশ অনেকক্ষণ ধরে জাল দিয়ে দিয়েছি। তো কুলফিটা যখন আমি বানাই অনেক সময় এখানে আমি ড্রাই ফ্রুটসের যে পাউডারটা বানিয়ে রেখেছি হোমমেড, তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো, আমি এর আগেও বলেছি। তো এই ড্রাই ফ্রুটস পাউডার অনেক সময় অ্যাড করে নিই, আর ওপরে যে সরটা দেখছো তো সেই সরগুলোকে টেনে টেনে আবার ওখানে একবারে ফোটাবো। অথবা এখানে কাজুর যে পেস্ট সেটাও কিন্তু অনেক সময় আমি অ্যাড করে দিই। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে অনেকটা পরিমাণে কাজু নিয়ে নিয়েছি। এবার এখানে কি করব, সেগুলো কাজুগুলোকে কুচি কুচি করব, কুচি কুচি করে ভালো করে এটা মিশিয়ে নেব। আর প্রথমেই আমি আমের থেকে যে গুটি মানে আটিটা, সেই আটিটাকে কিন্তু বার করে নিয়েছি। এবার আম থেকে আটিটা বার করে নেওয়ার পর যে ঘন পেস্টটা বানালাম দুধ দিয়ে সেটা হালকা করে মানে হালকা করে ঢেলে দেবো। কিন্তু মনে রাখতে হবে আমটা কিন্তু তার আগে তোমাকে আধা ঘন্টার জন্য ফ্রিজ করে নিতে হবে যাতে আমটা শক্ত হয়ে যায়। তারপরে এই দুধটা ঢেলে দেওয়ার পর তোমাকে কিন্তু 6 থেকে 7 ঘন্টা ভালো মতন ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এখানে শুধুমাত্র আমি কাজু বাদাম ইউজ করি, যে তোমরা কিন্তু কাজু বাদামের সাথে সাথে আরও অনেক বেশি ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো, আরও বেশি মানে অনেক অনেক রকম ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো। তারপর ভালো করে মুখটাকে কিন্তু চেপে দেবো, ভালো করে এই যে ওপরের যে আমের যে খোস মানে মানে আমের মুখটাকে ভালো করে তোমাকে চেপে দিতে হবে, যাতে সোজা কথা। আমের মুখটাকে ভালো করে চেপে দিয়ে ফ্রিজ করার পর তোমরা এই খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নেবে। খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর ছুরি দিয়ে কেটে সার্ভ করো, খেতে এতটা অসাধারণ হয়। আমি বলতে গেলে প্রত্যেক সপ্তাহে এটা বানিয়ে খাই, আমার এত ভালো লাগে। তোমরাও বানিয়ে এইভাবে খেও, তোমাদেরও অসাধারণ লাগবে এই আমের কুলফি।